আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি পাউন্ড কেক। একটি মাত্র ডিম দিয়ে বানিয়ে দেখাবো পাউন্ড কেক। একদম বেকারি স্টাইলে বানাবো আমার এই পাউন্ড কেকটা। চলুন দেখে নেন আমার পাউন্ড কেকের রেসিপিটা। তার জন্য আমি দিচ্ছি একটি ডিম। আপনি এরকম প্যাচুলার কিংবা চামচের সাহায্যেও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে মিক্স করে নিচ্ছি। চিনি দিচ্ছি আমি হাফ কাপ। আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিব না। আবারও বিট করে নিব। এভাবে মিক্স করার পরে আমি বাকি চিনিটা দিয়ে দিব। দুইবার চিনিটা দিয়ে হ্যান্ড বিটার দিয়ে আমি ভালো করে ফর্ম রেডি করে নিয়েছি। তা আপনারা চামচ কিংবা প্যাচুলার দিয়ে যদি করেন তাহলে চিনিটা গলে গেলেই বুঝবেন আপনাদের ডিমটা বিট করা হয়ে গেছে। আর দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা আপনারা স্বাদের জন্য দিতে পারেন। আর দিচ্ছি আমি তেলটা দিয়ে দিয়েছি আমি হাফ কাপ। এবার আমি প্যাচুলার দিয়ে মিক্স করে নিলাম তেল আর লবণটা। এবার চালনি দিয়ে চেলে নিব। আমি নিয়েছি হাফ কাপ ময়দা কিংবা আটাও দিতে পারেন। আর দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ, গুঁড়ো দুধ দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি চেলে নিব। ভিতরে ছোট ছোট দানাদার লাঞ্চ থাকতে পারে, সেজন্য এভাবে চেলে নেবেন। এবার প্যাচুলার দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্স করে নিব। এভাবে যদি আপনারা ব্যাটারটা রেডি করেন তাহলে আপনাদের কেকটা অনেক বেশি সফট এবং ভালো হবে। ভিতরে কোনো কাঁচা অংশ থাকবে না। আর দিচ্ছি আমি এখন ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের যে এক্সট্রা গন্ধ ওটা থাকবে না। আপনারা এটা না থাকলে সামান্য এলাচ গুঁড়ো করে দিতে পারেন। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাউন্ড কেক শেপের একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি যেন লেগে না যায়। এবার ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। পাত্রটা আমি ঝাঁকিয়ে নিচ্ছি, ভিতরে কোনো বুদবুদ থাকলে বের হয়ে যাবে। এবার আমি চুলাটাকে অন করে নিয়েছি। আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। স্ট্যান্ডের উপরে পাত্রটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা আমি এ পর্যায়ে মাঝারি আঁচে রেখেছি। এবার আমি ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে কোনো হাওয়া যেন বের না হয়। তার জন্য কড়াইয়ের যে ছিদ্রটা ওটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। যখন কড়াইটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। 20 মিনিট পরে ফিরে আসলাম। কেকটা চেক করে দেখছি কেকটা আমার হয়ে গেছে। যদি কাঠির সাথে ব্যাটারটা লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। তো আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো আগলা করে নিচ্ছি। তা আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কতটা সফট হয়েছে আমার এই পাউন্ড কেকটা। ভিতরে কোনো কাঁচা অংশ নেই, অনেক ফুলকো এই পাউন্ড কেকটা হয়েছে। আপনাদের ইচ্ছা মতো পাউন্ড কেকটা পিস করে নিতে পারেন। একটি মাত্র ডিম দিয়ে বেকারি স্টাইলে এই পাউন্ড কেকটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। কতটা সফট আর ফুলকো হয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।